ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। চলো, তোমাদের যেটা তোমরা সবাই কমেন্টে দেখছি যে রাজস্থানের যে ভ্যাকেন্সি বেরিয়েছে তার একটা ভিডিও বানান, ঠিক আছে। এবং আমরা যারা টিচারের জন্য পড়াশোনা করছি, বিএড করে রয়েছো এবং টিচিংয়ের জন্য পড়াশোনা করছো, তো তাদের জন্য একটা ভালো খবর যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যা অবস্থা দেখতেই পেয়েছো তোমরা, মাদ্রাসার যে রেজাল্ট, ভ্যাকেন্সি রেজাল্ট, কাট অফ সবার কি বলবো, আর এর আগে আমি ভিডিওতে দিয়েছি তোমাদের। এবং এখন যা কন্ডিশন, তাহলে আমি বলেছি তোমাদের অন্য রাজ্যে যেতে হবে, টার্গেট করতে হবে। যারা বিহারের, মনে করো যারা বিহারের আগে থেকে জানতো 2.0 পরীক্ষাটা দিয়েছিল, তারা কিন্তু ইজিলি চাকরিটা পেয়ে গেছে। অতএব তোমাকে যদি বাইরের যেতে হয় তাহলে ইউপি যেতে পারো, বিহার যেতে পারো, রাজস্থান যেতে পারো। এই তিনটা রাজ্যে ভালোভাবে যাওয়া যায়, ঠিক আছে, কারণ ডোমিসাইল নেই। তো এই রাজস্থানের ভ্যাকেন্সি বেরিয়েছে, এই সুযোগটা হারাবে না, কারণ এখন অনেকজন এটা অ্যাপ্লাই করবে না। বাট এটাতে রিটটাতে তোমরা যদি পাস করে যাও, তোমাদের কিন্তু খুব সুবর্ণ সুযোগ হয়ে যাবে, কারণ পরবর্তীতে ভ্যাকেন্সি প্রায় 38,000-এর মতন শুধু প্রাইমারি আর আপার প্রাইমারি আসছে। এটা প্রাইমারি আর আপার প্রাইমারি যে অফিসিয়াল নোটিফিকেশনটা বেরিয়েছে, তার কবে ফর্ম ফিল আপ, কবে কি সিলেবাস আছে, কি কোয়ালিফিকেশান আছে, ভ্যাকেন্সি কত, কটা শিফটে পরীক্ষা হবে, সব কিছু ডেট দিয়ে দিয়েছে, কবে অ্যাডমিট ডাউনলোড হবে, কবে পরীক্ষা হবে সব দিয়ে দিয়েছে, কবে রেজাল্ট হবে সব দিয়ে দিয়েছে। অতএব তোমাদের একটা কি সিলেবাস আছে, আমরা ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা পাবো কি পাবো না দিতে, পুরো বিস্তারিত আমি গোটা আলোচনাটা করেছি তোমাদের এখানে। এবং এর থেকে তোমাদের কোনো কোশ্চেন থাকবে না, তোমরা এখান থেকে যা যাবতীয় সব কিছু পেয়ে যাবে। অতএব চলো আমি তোমাদেরকে অফিসিয়াল নোটিফিকেশনটা দেখাচ্ছি, তারপরে আমরা এই আমাদের যে গোটা বিষয়টা কি কি নিয়ে আলোচনা করব, গোটা জিনিসগুলো দেখাচ্ছি যে কোথায় কি আছে না আছে। চলো দেখো, অফিসিয়াল নোটিশটা দেখতে পাচ্ছ, অফিসিয়াল নোটিশ বেরিয়েছে এবং অফিসিয়াল নোটিশটা এটা হচ্ছে অফিসিয়াল নোটিশ, ঠিক আছে। দেখতে পাচ্ছ রিট রাজস্থানের, এবং বেরিয়েছিল কত 12/12/2024-এ, ঠিক আছে। অর্থাৎ এটা যেহেতু হিন্দিতে আছে, আর আমরা যেহেতু বাঙালি, হিন্দি খুব কম বুঝি, নাহলে আমরা তার জন্য আমি তোমাদেরকে এটাকে জিস্ট করে দিয়েছি, আমি শর্টকাটে নিজের মতন তৈরি করে দেখাবো তোমাদের। জাস্ট এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন, তোমরা দেখে নাও। এবং এটারই আমি শর্ট ভার্সন যেটা তোমাদেরকে বোঝানোর জন্য আলাদাভাবে দেখাবো, ঠিক আছে। এটা হচ্ছে ওদের অফিসিয়াল নোটিফিকেশন, ঠিক আছে। তো চলো এবার আমরা যেটা আমরা নিজের ভাষায় তৈরি করেছি সেটাতে যাই। দেখো, প্রথমে চলে আসি আমরা A to Z, এই রাজস্থানের ভ্যাকেন্সি নিয়ে আমরা A to Z আলোচনা করব। কেমন করে দেখো কি কি। চলো প্রথমে আমরা দেখব যে রিট, এটাকে রিট যে বলছি কেন, এই রিট 2025-এর যে ওভারভিউটা নেব। প্রথমে হচ্ছে আমি A to Z বলবো, ঠিক আছে, যে রিট কি জিনিস, আর টেট কি জিনিস। দেখো এক্সাম নেমটা হচ্ছে কি, রাজস্থান টিচার এলিজিবিলিটি টেস্ট, যেটাকে আমরা আর টেট বলি, ঠিক আছে। যেমন বিহারের স্টেট বলি, এখানে আর টেট বলি। এবং রাজস্থান এলিজিবিলিটি এক্সামিনেশন ফর টিচার, ওটা কি রিট আবার বলছি, সেম অর, এটাও আর টেটও বলতে পারো এবং রিটও বলতে পারো, তাহলে এটা নাম গেল। তারপর কন্ডাক্টিং বডি কে পরীক্ষাটা নিচ্ছে, সেটা নিচ্ছে আমাদের RBSE, মানে বোর্ড অফ সেক্রেটারি এডুকেশন রাজস্থান, এরা পরীক্ষাটা নেবে। এবং এক্সাম লেভেলটা কি, এটা স্টেট লেভেল পরীক্ষা। এবং এক্সাম ফ্রিকোয়েন্সিটা কি 1 ইয়ার, মানে 1 বছরে একবারই, প্রতিবারই এরা টেট নেয়, এটা ওয়েস্ট বেঙ্গল না, প্রতিবারই হয়। এবং এক্সাম মোডটা কি, এটা হবে অফলাইন, ঠিক আছে। দেখো বিহারের কিন্তু অনলাইন হয়, এরটা কিন্তু অফলাইন হবে। এবং এক্সাম ফিস কি বলে যেন কি আছে, যদি তুমি দুটো পেপার ফার্স্ট লেভেল 1টা যদি তুমি করো, তাহলে যেটা হলো তোমার 1 থেকে 5 ক্লাসের জন্য, আর লেভেল 2টা যদি ভরো সেটা হলো তোমার 6 থেকে 8-এর জন্য, আপার প্রাইমারি যেটাকে বলছি, ঠিক আছে, 7, 8। তো এবার দেখো এই যে আমাদের তাহলে কি হবে, তাহলে
ওর জন্য যদি যে কোনো একটা আইদার করতে চাও তাহলে 550 টাকা, যদি দুটোই করতে চাও তাহলে হবে কত 750 টাকা। এটা হচ্ছে তাদের ফিস, ঠিক আছে। এবার এক্সাম ডিউরেশন কি, এক্সাম ডিউরেশন লেভেল 1 এর হবে 150 মিনিট আর লেভেল 2 এর হবে 150 মিনিট, ঠিক আছে, মানে প্রায় আর 2.5 ঘন্টা হয়ে গেল, ঠিক আছে। চলো তারপরে আর কি কি জানতে হবে আমাদের, দেখো A to Z কোনো কোশ্চেন থাকবে না তোমাদের এই আর্ট টেট নিয়ে, দেখো। এবং নাম্বার অফ পেপারস টোটাল মার্কস কি, যেমন ফার্স্ট আমরা দেখলাম 150 মিনিট তো 150 মার্ক, সেকেন্ড লেভেল 2টা সেটাও 150 মিনিট এবং 150 মার্ক, ঠিক আছে, ডিউরেশন গেল। তারপরে কি আছে নাম্বার অফ কোশ্চেন্স, তাহলে যেহেতু 150 মার্ক 150 মিনিট এবং 150 কোশ্চেন, ঠিক আছে। আর লেভেল 2টাও ঠিক যে 150 মার্ক 150 মিনিট এবং 150টা এমসিকিউ কোশ্চেন, এটা হচ্ছে তোমাদের কোশ্চেনের লেভেল। এবার আমরা চলে আসবো কি, এবার চলে আসবো আমাদের মার্কিং, কোনটাতে কি মার্কিং, এটা হচ্ছে কি প্লাস ওয়ান মানে তুমি যদি একটা কোশ্চেন যদি রাইট করো তাহলে কত পাবে, 1 নাম্বার পাবে, যদি ভুল করো নো নেগেটিভ, ঠিক আছে, ঠিক আছে। এবার কথা হলো যে এরা আবার কি করেছে, কন্ডিশনটা বুঝো। এবার নতুন একটা নিয়ম দিয়েছে যেটা আমি এখানে দিতে ভুলে গেছি, এরা 5টা অপশন দেবে, 5টা অপশন দেবে। তুমি বলবে বিহারও তো 5টা অপশন দেয়, বাট বিহারের এর মধ্যে একটা তফাৎ আছে, কি তফাৎ আছে বুঝে না ভালো করে। আমরা অনেক সময় বিহারে কি করে ছেড়ে দিই, বা অন্য পরীক্ষাতে কি ছেড়ে দিই, যেটা পারবো না এটা ছেড়ে দিই। তোমাকে এখানে একটা নান অফ দ্য অ্যাবভ থাকবে, যদি না হয় কিছু অ্যান্সার তোমাকে নান অফ দ্য অ্যাবভটা ভরে দিতে হবে। তুমি যদি নান অফ দ্য অ্যাবভটা না ভরো তাহলে তোমাকে এখানে নেগেটিভ হিসাবে গণ্য করা হবে। এটা হচ্ছে কেন, কারণটা এটা হচ্ছে একটা ভালো পয়েন্ট ধরেছে রাজস্থান। অনেকজন ছেলে থাকে না খাতা অফলাইন খাতা খালি রেখে চলে আসে, তো খাতা খালি রেখে যদি চলে আসে তাহলে ওটা পরবর্তীতে ভরে আবার যেমন তেমন চেঞ্জ করে দিতে পারে। বাট একবার যদি আমরা এটাকে যে কোনো একটা ভরে দিই ওই খাতাটা চেঞ্জ করা যায় না, মানে অফিসে গিয়ে ভরেও আর কোনো লাভ হবে না। একটা তুমি ভরে দিয়েছো অন্য জায়গাতে ভরে কি কাজ হবে, তাহলে কাজ হবে না। এটা রাজস্থানে আমি দেখলাম সব থেকে ভালো পয়েন্ট ধরেছে, যে একটা চুরি মানে বন্ধ করার একটা উপায় ধরেছে। কিন্তু যারা ওএমআর খালি রেখে দিত আর ভিতরে গিয়ে ভরতো তাদের কিন্তু এখানে চলবে না। তাহলে মনে রাখবে তোমাকে সবকিছু ভরতে হবে। তুমি ধরো পারলে না কোশ্চেনটা, তাহলে না পারার জন্য একটা অপশন আছে যে আমি পারিনি, তার ওটা করতে হবে। না যদি করো তাহলে তাকে ভুল বলে গণনা করা হবে, ঠিক আছে। চলো, এবং তারপরে দেখো ল্যাঙ্গুয়েজ কি, ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি টাইপের, ইংলিশ আর হিন্দি ল্যাঙ্গুয়েজে কোশ্চেন হবে, যেটা বিহারেও আমাদের হয়। তারপর হচ্ছে এক্সাম পারপাস কি, যেটা হচ্ছে ডিটারমাইন এলিজিবিলিটি অফ দ্য ক্যান্ডিডেট ফর প্রাইমারি অ্যান্ড আপার প্রাইমারি লেভেল। এটা যেহেতু ওরা টিজিটি পিজিটি এখনো বার করেনি, এটা আপার প্রাইমারি আর প্রাইমারি বের করেছে, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, এবার আমরা চলে যাব ম্যান, যে এই যে 24 আর 25-এ যে এসছে তাদের ডেটগুলো কবে কি আছে, কবে থেকে কি হচ্ছে তোমরা দেখো। যারা যারা এখনো অ্যাপ্লাই করনি আমি তোমাদেরকে এরপরের ভিডিও দেবো যে কি করে অ্যাপ্লাই করতে হবে, গোটা প্রক্রিয়াটা দেখিয়ে দেব, ঠিক আছে। দেখো রিট অ্যাপ্লিকেশন ফর্ম 2024-25 ইভেন্ট দেখো, আর ওদিকে ডেট দেখো। রিট যে নোটিফিকেশনটা বেরিয়েছে, এই নোটিফিকেশনটা 11ই ডিসেম্বর 2024 সালে বের হলো, মানে এই কদিন আগেই আমাদের বের হলো। এবং এই রিট অ্যাপ্লিকেশন ফর্ম স্টার্ট কবে হবে, সেটা মানে ফর্ম ফিল আপটা শুরু হয়েছে আমাদের 16ই ডিসেম্বর, ঠিক আছে, 16ই ডিসেম্বর। তোমরা বুঝতেই পারছো কদিন আগেই শুরু হয়েছে। এবং লাস্ট ডেট কবে, কতদিন পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে, 15ই জানুয়ারি 25 সাল পর্যন্ত রাত 12টা পর্যন্ত ভরা যাবে, মাথায় রাখবে। সেটা হচ্ছে 15ই জানুয়ারি, ঠিক আছে। অলমোস্ট 1 মাস দিচ্ছে সময় তোমাকে। লাস্ট ডেট পে অ্যাপ্লিকেশন মানে পে করার লাস্ট সময় কত, এই 15ই জানুয়ারি, ঠিক আছে। লাস্ট ডেট যেদিন সেদিনই পে করার লাস্ট ডেট। এবং লাস্ট ডেট অফ ডাউনলোড অ্যাপ্লিকেশন ডাউনলোড করার লাস্ট ডেট হচ্ছে 19শে জানুয়ারি, ঠিক আছে। আর রিট অ্যাডমিট দেখো কত ভালো, অ্যাডমিট কার্ড কবে দেবে সেটাও বলে দিয়েছে, বাট টেন্টেটিভ সেটা বলেছে ফেব্রুয়ারির 2nd উইকের দিকে ওরা অ্যাডমিট কার্ডটা রিলিজ করে দেবে। এবং এক্সাম ডেট কি, রিট এক্সাম ডেট দেখো 27শে
ফেব্রুয়ারি, কত ভালো, এক্সামের ডেট পর্যন্ত দিয়ে দিয়েছে যে 27শে ফেব্রুয়ারি তাদের কিন্তু এক্সাম হবে। যদি নর্মালি যদি এই ডেটটি হয়ে যায়, আনফর্চুনেটলি কিছু যদি না হয়, তাহলে কি হবে জানো, এপ্রিলে রেজাল্ট আসবে। এরাও কিন্তু খুব তাড়াতাড়ি। এবং এটা হচ্ছে প্রিলিমিনারি টেস্ট, এরপরে আবার একটা মেন্স হবে। আগে কি হতো, এই রিট পাস করলেই চাকরি হয়ে যেত। এখন যেহেতু ভ্যাকেন্সি বেশি হচ্ছে, ছেলে বেশি হচ্ছে, তার জন্য কিন্তু ওরা এখন দুটো টায়ারে পরীক্ষাটা নিচ্ছে, ঠিক আছে, একটা মেন্স হবে, আগে কিন্তু মেন্স হতো না। এবং ভ্যাকেন্সিটা কি দেখো, ওদের একটা পেপারে বেরিয়েছে যে ভ্যাকেন্সি কত, দেখতে পাচ্ছ তোমরা, লেভেল 1 আর লেভেল 2। লেভেল 1-এর টোটাল সিট এতগুলো, কিন্তু এতগুলো অলরেডি আছে, তাহলে সিট আছে 18,900 লেভেল 1-এ। আর তারপরে ঠিক এটা টোটাল এটা দেওয়া আছে, তাহলে 18,170, মানে 18,36, প্রায় 37,000 সামথিং, মানে আমি বলছি 38,000 প্লাস ভ্যাকেন্সি আসবে। এরপরে তোমরা যখন রিটটা পাস করে যাবে, তারপরে যে প্রাইমারি আর আপার প্রাইমারি, এটা শুধু প্রাইমারি আপার প্রাইমারি, টিজিটি এবং পিজিটি ওটা এখনো আসেনি, ওটা আসলে আমরা বলে দেব, ঠিক আছে। চলো, তাহলে মনে রাখবে ভ্যাকেন্সিটাও ভালো আছে, ঠিক আছে। বিহারের বাইরের স্টেটের কোনো সমস্যা নেই। এবং আমাদের সিলেবাস এবং কোয়ালিফিকেশনে চলে আসো। কোয়ালিফিকেশন কি বলছে দেখো, রিটের এডুকেশন কোয়ালিফিকেশন দেখো, পাতি বাংলায় এত কিছু, অনেক কিছু আছে। আমরা যে জায়গাতে বিলং করছি সেটা বুঝো ভালো করে। তুমি যদি লেভেল 1 দিতে চাও, তাহলে তোমার থাকতে হবে কি ডিএলএড, ঠিক আছে। আর এদিকে থাকতে হবে কি, এদিকে তোমার থাকতে হবে কি বলে জানো, 2 বছরের দেখো লেখা আছে, দেখো যে ইকুইভ্যালেন্ট 50% যেন মার্কস থাকে তোমার, ঠিক আছে। এবং আরেকটা সব থেকে বড় কথা হলো এখানে, যেটা আমি বলছি তোমাদের, যে সব থেকে বড় কথা হলো এরা অ্যাপিয়ারিং বসতে পারবে। আমি একটা জিনিস দেখলাম যে একমাত্র সি টেটে অ্যাপিয়ারিংরা বসতে পারে, ঠিক আছে। কিন্তু রাজস্থান একটা ভালো জিনিস করলো যে অ্যাপিয়ারিংদেরকেও বসতে দিয়েছে, যারা অলরেডি হয়তো গ্র্যাজুয়েশন করছে তাদেরও জন্য দিয়েছে। তাহলে মনে রাখবে এটা কি, যে যারা গ্র্যাজুয়েট দিয়েছে 2 বছরের যে ডিপ্লোমা এলিমেন্টারি যে এডুকেশন, যেটাকে আমরা ডিএলএড বলি। এক কথা হচ্ছে আমাদের যদি ডিএলএড থাকে, আর কি থাকতে হবে, যে আমাদের এই ক্ষেত্রে ডিএলএড আর এদিকে গ্র্যাজুয়েশন যদি থাকে, তাহলে আমরা কিন্তু আরামসে ভরতে পারবো, ঠিক আছে। ডিএলএড থাকতে হবে। আর যদি আমাদের যেটা লেভেল 2, এক কথায় তাহলে আমরা কি বুঝলাম, যে যাদের ডিএলএড আছে এবং যাদের গ্র্যাজুয়েশন করেছে, যাদের 50% নাম্বারস আছে, তারা কিন্তু এই লেভেলটা ভরতে পারে, ঠিক আছে। কিন্তু 50% লাগবে। আর যদি লেভেল 2টা কি আছে দেখো, লেভেল 2টার অনেকগুলো অপশন আছে। এক কথায় আমাদের ক্ষেত্রে যেটা কাজে লাগবে, ঠিক ওই রকমই বলে দিচ্ছি, যাদের বিএড আছে আর গ্র্যাজুয়েশন আছে, বিএড আর গ্র্যাজুয়েশন থাকলেই তোমরা এটা ভরতে পারবে, এরকম কোনো ব্যাপার নয়। এবং গ্র্যাজুয়েশনে অ্যাটলিস্ট যদি দেখতেই পারো যে লেখা আছে যে যেগুলো আছে আমাদের গ্র্যাজুয়েশন উইথ 50% মার্কস উইথ অ্যান্ড পাস অর অ্যাপিয়ারিং 1 year বিএড স্পেশাল এডুকেশন, বা যে কিছু দিতে পারে, গ্র্যাজুয়েশন পাস অ্যান্ড অ্যাপিয়ারিং ফাইনাল ইয়ার অফ 2 year ডিপ্লোমা এলিমেন্টারি এডুকেশন। এদের মধ্যে যে কোনো একটা ধরলেই তুমি যোগ্যতা অর্জন করে দিয়েছো, তোমাকে বসতে দেবে পরীক্ষায়। চলো, এবার আলটিমেট তোমার যদি ডিএলএড থাকে, তুমি চলে যাও আপার প্রাইমারিতে, আর যদি তোমার কাছে বিএড থাকে, তুমি চলে আসো এটাতে। এবার চলে আসো আমাদের কি নেক্সটে আসবো কি, আমার অ্যাপ্লিকেশন ফি ক টাকা ভরতে হবে। যদি তুমি দেখো লেভেল 1 অথবা লেভেল 2 একটা যে কোনো একটা ভরো, তাহলে 550 টাকা। আর যদি তুমি দুটোকে একসাথে ভরতে চাও, তোমার ধরো কারো ডিএলএড বিএড দুটোই আছে, তখন সেক্ষেত্রে কি করবে, 750 টাকা, ঠিক আছে, 750 টাকা লাগবে। তারপরে এবার চলে আসবো আমরা কি, এবার আমরা পেপার 1-এ সিলেবাসটা নিয়ে আলোচনা করব। পেপার 1-এ সিলেবাস কি কি আছে দেখে নাও একবার। যে পেপার 1-এ সিলেবাস রিড সাবজেক্টের প্রথমে হবে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি, এটা 30 মার্কস থাকবে এবং 30টা কোশ্চেন 30টা মার্কস থাকবে, ঠিক আছে। তারপরে আমাদের ম্যাথমেটিক্সও 30 থাকবে, 30টা মার্কসের জন্য 30টা কোশ্চেন থাকবে। এবং ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে তোমাকে, ল্যাঙ্গুয়েজ 1 আর ল্যাঙ্গুয়েজ 2। ল্যাঙ্গুয়েজ 1 30, সেটাও 30 মার্কস থাকবে। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ 2 30 এবং ল্যাঙ্গুয়েজও 30। দেখো একটা জিনিস, তোমাদের এখানে নোটিফিকেশনে কিছু ল্যাঙ্গুয়েজ দিয়ে দিয়েছে লেভেল 1 আর লেভেল 2 এর জন্য।
তো তোমাকে চুজ করতে হবে, এখানে যদি এক চুজ করে এখানে 2 চুজ করতে হবে। সেম ল্যাঙ্গুয়েজ চুজ করা যাবে না, ধরো তুমি এটাও তো ইংলিশ করলে এটাতেও ইংলিশ করলে চলবে না, তোমাকে এটাতে হিন্দি করলে এটাতে ইংলিশ করতে হবে, এটা ইংলিশ করলে ওটা হিন্দি করতে হবে, এরকম করতে হবে। যা যা অপশানে আছে আমি অপশানগুলো দেখিয়ে দিচ্ছি, এটাতে আছে। এবং তারপরে কি আছে, এনভায়রনমেন্ট স্টাডিজে মানে ইভিএসে 30টা কোশ্চেনের জন্য 30 মার্ক, মানে টোটাল হচ্ছে 150টা কোশ্চেন এবং 150 মিনিট হচ্ছে তাদের সময়। ঠিক আছে, তাহলে এটা কার গেল, এটা আমাদের লেভেল পেপার 1 এর জন্য গেল, লেভেল 1 এর জন্য গেল। এবার আমরা চলে যাব লেভেল 2। দেখো লেভেল 2তে কি বলছে, দেখো লেভেল 2তে একবারে দেখো লেভেল 2তে কি বলছে, যে প্রথমে আমাদের কি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি, যেটা 30টা কোশ্চেনের জন্য 30 মার্কস দেবে। ঠিক আছে, এবং ফার্স্ট ল্যাঙ্গুয়েজ দেখছো, ফার্স্ট ল্যাঙ্গুয়েজে কি কি আছে, হিন্দি, ইংলিশ, সংস্কৃত, গুজরাটি, উর্দু, সিন্ধি, পাঞ্জাবি, তাহলে এদের 30 মার্ক 30টা কোশ্চেনের জন্য। এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজে কি হিন্দি ল্যাঙ্গুয়েজ, সংস্কৃতি, গুজরাট, উর্দু, সিন্ধি, পাঞ্জাবি, তোমাকে উপরে একটা চুজ করতে হবে, নিচে একটা চুজ করতে হবে। ঠিক আছে, এদের জন্য 30 মার্ক এবং এটা হচ্ছে 30 মার্ক। এবার চলে আসো যেটা আমাদের 60 মার্ক থাকলো নিচের দিকে, ইভিএস আর যেটা আমাদের ম্যাথামেটিক্স বলছে, এখানে যাদের সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স আছে অথবা সোশ্যাল সায়েন্স আছে অথবা আইদার সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স বা সোশ্যাল সায়েন্স যেটা থাকে তাদের জন্য 60 মার্কস টোটাল বলতে পারো। টোটাল হচ্ছে 150 মার্ক, 150টা কোশ্চেনের জন্য। ঠিক আছে, এটা ছিল আমাদের পেপার 2 এর লেভেল 2 এর সিলেবাসটা, কোথা থেকে কি থাকবে। এবার চলে আসবো আমরা কি শিফটিং, কিভাবে শিফটিংটা হবে, কখন কি হবে পরীক্ষার এরা টাইমটাও বলে দিয়েছে, যে যেটা শিফট 1 হবে না, এই শিফট 1 মানে হচ্ছে 10টা থেকে 12টা পর্যন্ত হবে। ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের শিফট 1। আর শিফট 2টা কি হবে, 3টা থেকে 5টা 30 পর্যন্ত হবে। ঠিক আছে, এইভাবে তোমাদের পরীক্ষাটা সব A to Z বলে দিয়েছে। তারপরে চলে আসা কি, যে এবার আমরা চলে আসবো কি সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ, যে এই যে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি সিলেবাসটা কি আছে, এটা লেভেল 1ও আছে, লেভেল 2ও আছে। ঠিক আছে, যেমন কি চাইল্ড ডেভেলপমেন্ট কনসেপ্ট, চাইল্ড ইনক্লুসিভ এডুকেশন, লার্নিং অ্যান্ড প্যাডাগজি, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড চিলড্রেন উইথ স্পেশাল নিডস, এগুলো থাকবে। এবং ল্যাঙ্গুয়েজ সিলেবাস কি লেভেল 1 এবং লেভেল 2, যেটা হচ্ছে আনসিন প্যাসেজ থাকবে, গ্রামার থাকবে, ল্যাঙ্গুয়েজ প্যাডাগজি থাকবে। ঠিক আছে, তারপরে এবার দেখবো ম্যাথমেটিক্স, এই যে 30 নাম্বার ম্যাথমেটিক্স আছে, তো ম্যাথমেটিক্সের সিলেবাসটা দেখবো। খুবই সোজা, যে এই লেভেলটা কি দুটোই 1 এবং 2। দেখো নাম্বার সিস্টেম, আমরা সবাই নাম্বার সিস্টেম পড়ি, তারপরে কি সিম্পলিফিকেশন এটাও পড়ি, প্যাডাগজি এই পার্সেন্টেজ এটাও পড়ি, রেশিও এটাও পড়ি, তারপরে হচ্ছে তোমার কি বলে যেন টাইম অ্যান্ড ওয়ার্ক সেটাও পড়ি, টাইম অ্যান্ড ডিস্টেন্স, অ্যালজেব্রা, মেনসুরেশন, জিওমেট্রি, এভারেজ, প্রফিট অ্যান্ড লস, প্যাডাগজি ম্যাথমেটিক্স, কিছু প্যাডাগজিও থাকছে ম্যাথমেটিক্সের। এখানে মানে বুঝতে পারছো যে এই অ্যালজেব্রা, মেনসুরেশন, জিওমেট্রি এটি হচ্ছে অ্যাডভান্স ম্যাথের পার্ট, বাদ বাকি কিন্তু নর্মাল ম্যাথ দিয়েছে। এবার চলে যাবো আমরা ইভিএস মানে বুঝতে পারছো যে এনভায়রনমেন্ট স্টাডিজ সিলেবাস লেভেল 1, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস খুবই সোজা, ফুড অ্যান্ড শেল্টার, ওয়াটার অ্যান্ড ট্রাভেল এবং থিং উই মেক অ্যান্ড ডু, ইভিএস প্যাডাগজি, এরও প্যাডাগজি থাকবে, ইভিএস এর এখান থেকে কোশ্চেন থাকবে। নেক্সট সোশ্যাল স্টাডিজ সিলেবাসটা কি দেখে নিই একবার কি আছে, সেখানে হিস্ট্রি থাকবে, জিওগ্রাফি থাকবে, তারপরে তোমার সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ থাকবে, ইকোনমিক অ্যান্ড স্ট্যাটিক জিকে থাকবে, ইউপি না এটা রাজস্থান হবে, রাজস্থান রিলেটেড কোশ্চেনস হবে, এবং সোশ্যাল স্টাডিজ অ্যান্ড প্যাডাগজি এবং সায়েন্স যেটা লেভেল 2, এটা 1 ছিল, এটা 2 এর জন্য কি ফুড অ্যান্ড মেটেরিয়ালস, হাউ থিং ওয়ার্ক, তারপরে কি আছে আমাদের মুভিং থিং, পিপুল অ্যান্ড আইডিয়া, ন্যাচারাল রিসোর্স, তারপরে আছে ওয়ার্ল্ড অফ দ্য লিভিং অ্যান্ড প্যাডাগজি অফ দ্য সায়েন্স। এগুলো হচ্ছে সিলেবাস পর্যন্ত তোমাদের দেখিয়ে দিচ্ছি, যেন তোমাদের কোনো কোশ্চেন থাকে না। আর এবার দেখবো যে আমাদের বিহারে বলবে যে সবাই 50% আমরা পাস করে যাচ্ছিলাম। ঠিক আছে, তাহলে এখানে কি হারে পাস করব, দেখো কাট অফটা কত থাকবে, কাট অফটা থাকবে তোমার যে জেনারেলের থাকবে তোমার 60, আর জেনারেলের জন্য 60 থাকবে। ঠিক আছে, 60%, আর ওবিসির জন্য মানে 60% মানে বুঝতে পারছো 60% মানে টোটাল 150-এর মধ্যে 60 আর 30 90 উঠাতে হবে, তারপরে পাস হবে।
ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ওবিসি থাকলে 55, কিন্তু আমরা আদার্স স্টেটের কারো ওবিসি চলবে না, সব জেনারেল আমরা, তাহলে আমাদের 90 পেতে হবে। এসসি অ্যান্ড এসটির জন্য আমাদের 36 পেতে হবে। এটা হচ্ছে আমাদের রিটের কাট অফ মার্কস। এবার চলে আসবো আমরা কি, যে রিট সার্টিফিকেটের যে 2000 কত 2000 থেকে 2025 সালে যে সিলেবাসে, সেখানে আমাদের কি কি আছে, এই সার্টিফিকেটগুলোর যে টাইটেরিয়া, জাস্ট আমি তোমাদেরকে একটাই জিনিস দেখাতে চাইছি এখানে, যে দেখো রিট এগুলো দেখে লাভ নেই, আমাদের জাস্ট খালি দেখো যে রিট এক্সাম সেন্টারগুলো কোথায় পড়বে, এই আজমির এগুলো জায়গাগুলোতে আমাদের সেন্টারগুলো পড়বে। উপরে ওরকম কিছু দেখতে পাচ্ছি না যে ইম্পর্টেন্স, চলো এটুকু মনে রাখো। তারপরে এই জায়গাগুলোতে তোমাদের সেন্টারগুলো পড়বে, ঠিক আছে। আর এবার চলে আসো ভ্যালিডিটি। দেখো তোমার এবার যদি চলে আসো ভ্যালিডিটি, তাহলে এদিকে হচ্ছে তোমাদের ভ্যালিডিটি, দেখো লাইফ টাইম। তুমি যদি এখানে টেট একবার পাস করে নাও, তাহলে জীবনে আর তোমাকে পরীক্ষা দিতে হবে না, সারা যখনই মেন্স আসবে তুমি মেন্স দিতে পারবে। তাহলে এর হচ্ছে লাইফ টাইম হচ্ছে আমাদের কিন্তু কি বলে এটাকে, ভ্যালিডিটি। একবার পাস করে নিলে লাইফ টাইম থেকে গেলো, যেমন বিহারের 5 বছর থাকলো, এখানে আমাদের কিন্তু লাইফ টাইম হয়ে গেল। অতএব চলো, আমাদের অলরেডি অলমোস্ট ভিডিও কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে বলতে চাইছি যে তোমরা যারা যারা এই রিটের জন্য পড়াশোনা করতে চাও, তাদের জন্য আমরা একটা কোর্স নিয়ে এসেছি, যে কোর্সটা হচ্ছে এই বিপিএসসি কি বলে যেন, রিটের জন্য আমরা তোমাদেরকে গাইড করব, ঠিক আছে। এবং খুব তাড়াতাড়ি কোর্স লঞ্চ হচ্ছে, আমাদের নতুন অ্যাপ আসছে, মঙ্গলবারে রিলিজ হচ্ছে আমাদের অ্যাপ, স্টাডি ক্যাম্পাসের একটা অফিসিয়াল অ্যাপ বেরোচ্ছে, এবং সেখানে তোমরা নাম নথিভুক্ত করে তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে, এবং তোমরা যাবতীয় কোর্সের আপডেট পেয়ে যাবে। তো যারা যারা বিহারের জন্য পড়াশোনা করছে, অলরেডি এর কোর্স আমাদের চলছে। যারা যারা নিতে চাইছো, মাত্র 999 টাকায় এখানে কি কি পাচ্ছ, 4টা লাইভ ক্লাস পাচ্ছ 2 ঘন্টা করে, রেকর্ডেড ভিডিও পাচ্ছ, এখন থেকে অ্যাপে ক্লাস হবে, যেখানে পিডিএফ স্পিড ক্লাস পিডিএফ পাবে, এমসিকিউ পাবে, মক টেস্ট দেওয়ার সুবিধা থাকবে অ্যাপের মধ্যে, সব রকমের সুবিধা দেওয়া হয়েছে। এবং যারা পারো, আলটিমেট তোমাকে 40 পেতে গেলে বিহারে এগুলো পড়তেই হবে, তোমাকে কিছু করার থাকবে না। যারা অ্যাডমিশন নেবে, এই নাম্বারে তোমরা ডিরেক্ট পেমেন্ট করে আমাকে এই স্ক্রিনশটটা পাঠিয়ে, আমি পেমেন্ট অ্যাড করে নিয়ে অ্যাডমিশন করিয়ে দেব। আর যারা রিটের জন্য অ্যাডমিশন নিতে চাইছো, তারা অবশ্যই যোগাযোগ করবে। তাদের আমি ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপ দিয়ে দিব, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দিব, তোমরা সবাই অ্যাড হয়ে যাবে। ওইখানে যাবতীয় কোশ্চেন, যাবতীয় আমাদের কিন্তু আলোচনা ওই জায়গাতে আমাদের হবে। তোমরা যারা যারা অ্যাডমিশন নেবে, ওইখানে ডিটেলসটা পেয়ে যাবে যে কবে থেকে আমরা ব্যাচটা লঞ্চ করছি, ঠিক আছে। এরকম ভিডিও পেতে গেলে তোমাদের লাইভ ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, তাহলে পরবর্তীতে আবার এরকম যেই রাজ্যেই টিচিং, তুমি যদি টিচার হতে চাও, তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তোমাকে যেই রাজ্যের সেন্টারে যে কোনো জায়গায় হোক না কেন, আমি তোমাদেরকে ইনফরমেশন দেব, এবং সাবজেক্ট বাদে যত রকমের পড়াতে হয় আমি তোমাদেরকে পড়াবো। থ্যাংক ইউ, আবার দেখা হবে, টাটা।